1945 সালে রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শুরু হয়। এই যুদ্ধে রাশিয়া বা আমেরিকা একটি গুলিও চালায়নি, কিন্তু যে সকল দেশ রাশিয়া বা আমেরিকার পক্ষ নিয়েছিল তাদের বেশ কিছু ক্ষতি বা বিপদের মুখে পড়তে হয়েছিল। সেই রকমই একটি দেশ হলো শ্রীলঙ্কা। 1975 সালে মনে হচ্ছিল রাশিয়া ও আমেরিকা যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করে দেবে, কিন্তু ঠান্ডা আবহাওয়ার জন্য রাশিয়ার উত্তরে বরফ জমে যায়। তাই রাশিয়াকে তার দক্ষিণ অংশ দিয়ে অর্থাৎ প্রশান্ত মহাসাগর আর ভারত মহাসাগর হয়ে সেনাবাহিনীকে আমেরিকায় পাঠাতে হবে। কিন্তু সমস্যা হলো প্রশান্ত মহাসাগরের রাস্তায় আমেরিকা প্রচুর র্যাডার বসিয়ে রেখেছিল, যা রাশিয়ান যুদ্ধজাহাজের গতিবিধি সহজেই ধরে ফেলে তাকে ধ্বংস করতে সক্ষম। কিন্তু ভারত মহাসাগরে আমেরিকা দখল ছিল না, আর ভারত মহাসাগরে নজর রাখার মতো মাত্র দুটি দেশ ছিল, ভারত আর শ্রীলঙ্কা। তাই আমেরিকা ভারতের কাছে কন্যাকুমারীর কিছু জমি চাইল র্যাডার স্টেশন বসানোর জন্য। এই সময় ভারত সাফ জানিয়ে দেয় এই যুদ্ধে ভারত নিরপেক্ষ, তাই রাশিয়া বা আমেরিকাকে কোনোভাবে ভারত সাহায্য করতে পারবে না। এরপর আমেরিকা শ্রীলঙ্কার কাছে কিছু জমি ভাড়া দেওয়ার প্রস্তাব রাখে। আমেরিকা বলে শ্রীলঙ্কা তার জমির জন্য যা ভাড়া চাইবে তাতেই আমেরিকা রাজি। এই প্রস্তাবে শ্রীলঙ্কা রাজি হয়ে যায়। আমেরিকার প্রস্তাবে শ্রীলঙ্কার রাজি হয়ে যাওয়ার খবরে রাশিয়া চিন্তায় পড়ে যায়। এবার রাশিয়া ভারতকে বলে কিছু একটা করো, উত্তরে বরফ জমে গেছে আর আমেরিকা আমাদের দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলতে চাইছে। যদি আমেরিকা শ্রীলঙ্কায় একবার র্যাডার স্টেশন বসিয়ে ফেলে তবে আমাদের জাহাজ আমেরিকায় পৌঁছানোর আগেই ধ্বংস হয়ে যাবে। ভারত ভাবলো কিছু একটা করা দরকার। ভারতের কাছে খবর ছিল শ্রীলঙ্কার সেনারা তামিলদের ওপর প্রচুর অত্যাচার করছে, আর তামিলরা শ্রীলঙ্কান সেনাদের সঙ্গে লড়াই করার জন্য একটা সংগঠন তৈরি করেছে যার নাম LTTE। এই সংগঠনের মাধ্যমে তামিলরা শ্রীলঙ্কাকে স্বাধীন করতে চাইছে। ভারত এই খবর রাশিয়াকে দেয়, আর রাশিয়া এই সুযোগে গোপনে শ্রীলঙ্কার LTTE কে অস্ত্র পাঠাতে শুরু করে। ধীরে ধীরে LTTE একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়। LTTE হয়ে উঠল পৃথিবীর একমাত্র গেরিলা বাহিনী যার নিজস্ব নৌবাহিনী ও বিমান বাহিনী আছে। শ্রীলঙ্কার বাহিনী আর LTTEর মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কার একটা বড় অংশ LTTEর নিয়ন্ত্রণে চলে যায়। বিপদে পড়ে শ্রীলঙ্কা ভারতের কাছে সাহায্য চায়, বলে কিছু একটা করো, না হলে আমাদের দেশটাই LTTEর দখলে চলে যাবে। ভারত বলে আমরা কি করব, এই ঝামেলা তোমরাই শুরু করেছো, আমেরিকাকে জমি দিয়েছো আর রাশিয়াকে শত্রু বানিয়েছো, এর ফল ভোগ করো। তবে উপায় একটা আছে, আজই আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, তাহলেই যুদ্ধ শেষ হয়ে যাবে। উপায় না দেখে শ্রীলঙ্কা বাধ্য হয়ে আমেরিকাকে জানিয়ে দেয় আমেরিকাকে শ্রীলঙ্কা জমি দিতে পারবে না, আমেরিকা যেন তার জিনিসপত্র গুটিয়ে নিয়ে চলে যায়। শ্রীলঙ্কা আর আমেরিকার এই সম্পর্ক ছিন্ন হওয়ার খবরে রাশিয়া অত্যন্ত খুশি হয়। সে ভারতকে বলে ভবিষ্যতে কখনো যদি আমার দরকার পড়ে শুধু একবার ইশারা করো,